সোনারপুরে একে অপরের আবির মাখিয়ে নির্বাচনী প্রচার সারলেন দুই অভিনেত্রী। যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ ও সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র দুজনেই একে অপরের আবির মাখানোর পাশাপাশি দলীয় কর্মীদের সাথেও আবির খেলেন। রাজপুর সোনারপুর পৌরসভার 25 ও 26 নম্বর ওয়ার্ডে এদিন নির্বাচনী প্রচার সারেন তারা। বাইক এবং টোটো নিয়ে এই দুই ওয়ার্ডের নানান এলাকা পরিক্রমা করেন। বহু জায়গাতেই মহিলার বাড়ি থেকে বেরিয়ে এসে তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। শিব মন্দিরে পুজো দেওয়া হয়। বিজেপির কটাক্ষ করা নিয়ে এদিন মুখ খুললেন সায়নী ঘোষ। সায়নী ঘোষ সাংসদ হলে টিকটক দেখা যাবে, এছাড়া উন্নয়নের কাজ হবে না বলে বিরোধীদের পাল্টা কটাক্ষর জবাব দেন তিনি। বলেন, মানুষের উপর ছেড়ে দিন, বিরোধী প্রার্থীদেরকে মানুষের আগে আদৌ দেখছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন। বিজেপির মত, তারা ভোট পাখি নন বলেই দাবি সায়নীর। বিজেপি কটাক্ষই করবে, কটাক্ষ ছাড়া বিজেপির কিছু করার নেই। প্রচারও করছেন না, মানুষের সাড়াও পাচ্ছেন না। গোটা ইলেকশন সিজনে কিছু তো করতে হবে, এই কটাক্ষ করছেন। আমি প্রচার করছি, ওরা কটাক্ষ করছে। বিজেপির বক্তব্য, আপনি জিতলে খালি যাদবপুরের মানুষ টিকটক দেখতে পাবে, এছাড়া উন্নয়ন হবে না। এটা যাদবপুরের মানুষের উপর ছেড়ে দিই না। যাদবপুরের মানুষ সায়নী ঘোষকে 3 বছর দেখেছেন এবং 3 বছর বিজেপির যিনি প্রার্থী ছিলেন অনির্বাণ বাবু, উনি কোথায় থাকেন, তাকে কোথায় পাওয়া যায়, তিনি কতবার পশ্চিমবঙ্গের রাস্তায় হেঁটেছেন, যাদবপুরের লোকালিটিতে হেঁটেছেন। পশ্চিমবঙ্গের মানুষ বা যাদবপুরের মানুষ অনির্বাণ বাবুকে ততটা দেখেনি, তার 100 গুণ বেশি সায়নী ঘোষকে দেখেছে। আপনাদের কেমন মনে হচ্ছে? স্বতঃস্ফূর্ত সারা, মমতাদির জন্য সমর্থন। বিধায়ক সংগঠন যারা রয়েছে তারা প্রত্যেকে 24 ঘন্টা কাজ করে। বিজেপির মতো ভোট পাখি আমরা নই যে ভোটের আগে এসে ভোট চাই এবং তারপর তোমার দেখা নাই রে তোমার দেখা।